10 কিলোমিটার চালা চা খাইতে খালি চকই ক্রাম রাস্তা খুব এভরিওয়ান, দিস ইজ জামরাম্যান। আজকে সকাল অনেক কুয়াশাময়, তো সাডেনলি ডিসাইড করলাম যে নর্থ যাবো। অনেক কুয়াশা, এদিকে মনে হয় আরও বেশি ঠান্ডা পড়বে। সো আমরা এখন ফার্স্টে চলে যাবো হচ্ছে খামারবাড়ির উদ্দেশ্যে। দেন খামারবাড়ি থেকে ওকে পিক আপ করে দেন হচ্ছে আমরা হচ্ছে কেরানীগঞ্জ হয়ে নবাবগঞ্জের দিকে মুভ করবো। That is my bro. তুই বাইক দিছিস কে? হ্যাঁ তুই বাইক দিছিস কে? বাসা থেকে কি দিয়ে তোর ইয়েতে নিতে সামনে আমি বাইকটা থুয়ে আনতে আমরা লইলো আমার ফলো করো এটা দিয়ে গেলে বেটা কালকে সকালে হয়ে যাবো। আর সকালে না আজকে থেকে আধা ঘন্টা নিতে পারি। তো আমরা হচ্ছে এই মুহূর্তে রওনা হয়ে গেলাম খামারবাড়ি থেকে। খামারবাড়িতে শান ওয়েট করতেছিল, দেন চলে আসলাম। চলে আসার পরে আমরা এখন যাচ্ছি ফার্স্টে হচ্ছে ঘাটারচরের পরে কেরানীগঞ্জে একটা টি স্টল আছে, সেখানে হচ্ছে প্রায় আমরা যে চা খাই, বেসিক্যালি আমি কম যাই, শান অনেক বেশি যায়। ও প্রায় সময় মানে রাতে চলে যায়, মন চাইলেই চলে যায়। বাইক চালায় আসি রাত্রে বেলা, প্রায় সময় এখানে 10 কিলোমিটার চালা চা খাইতে খালি সেই জায়গাটা আসে। এই হচ্ছে সেই শান, ও হচ্ছে ঘুরতে গেলে খালি কেরানীগঞ্জ। ভাই কেরানীগঞ্জ চলেন, ভাই কেরানীগঞ্জ চলেন। ভাই এর উপরে ভাই ঢাকার আসামের সুন্দর জায়গা তেমন ভাই বুঝছেন, ঢাকার কাছে কিনারে এটাই আছে। বাট উই আর মিসিং ইকরাম, কোচি ইকরাম। কোচি ইকরাম। চা 100 না চকো থাকলে মজাই চকো ইকরাম। চায়ের টেস্ট আরো বাইরে যেত না। চায়ের টেস্ট আর ওর যে ভাষণ, বাসনে মানুষের পেট ভরে যায়, কেমন লাগে। আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা দৃশ্য। প্রায় রাজা রাজা একটা ভাইবস আছে এখানে। একদম রাস্তার মাঝখানে দুটো অটো দাঁড়িয়ে, দে আর ওয়ারিং ফর কাস্টমার। রাস্তার মাঝখানে কোনো ধরনের দাঁড়ানোর নিয়ম নেই, বাট দে আর রাজা অফ দ্য সিটি, অফ দ্য টাউন, অফ দ্য কান্ট্রি। চল, চা খাওয়া শেষ। আচ্ছা, আমরা একদিকে যাচ্ছি কই? আমরা যাচ্ছি হচ্ছে রোহান নবাবগঞ্জ, তো একটা গ্রামে যাচ্ছি, গ্রামটার নাম হচ্ছে তোর কেরানীগঞ্জ যায়নি কিন্তু? কেরানীগঞ্জ হয়ে যেতে হবে। জায়গার নামটা হচ্ছে গোল্লা বললাম গ্রামের নাম। ওকে, তুই চালাবি এখন? তুই চালাবি? ভাই আপনি চালান, আমি কত টায়ার। না না, টায়ার্ড না। সো আমরা এই মুহূর্তে আসি হচ্ছে তুলসীখালী সেতু, যেটা হচ্ছে মোহাম্মদপুর থেকে প্রায় 18-19 কিলো দূরে। সো এই জায়গার ভিউটা অনেক সুন্দর। এর আগেও এখানে এসেছি, ওরা সব সাথে আরও দুটো ছোটো ভাই ছিল, ইকরাম ছিল, আবির ছিল, বাট এরা দুজনেই এখন আউট অফ দ্য কান্ট্রি, ইউএসএতে চলে গিয়েছে। তো শান হচ্ছে ও নিজে শ্যুট নিচ্ছে, আর ও সবসময় এদিকেই আসে, অলওয়েজ এই জায়গায় আসে। কিছু হলে ভাই কই যাবি? ভাই কেরানীগঞ্জ ঘুরতে যাবে, কেরানীগঞ্জ। আশেপাশে অ্যাকচুয়ালি কেরানীগঞ্জ ছাড়া আর কোনো ঘোরার জায়গাও নাই, গ্রাম্য পরিবেশও নাই। বল, কিছু বল। জায়গাটা আসলে অনেক সুন্দর, ভালোই। তুই তো কিছু হলে কেরানীগঞ্জ ঘুরতে যাবি। দূরে অনেক কুয়াশা টুয়াশা দেখা যাচ্ছে, আরো দূরে যাওয়ার বাকি আমাদের। ওইদিকে মনে হয় আরো কুয়াশা হবে রে। মানে সিএনজিটা এমনভাবে আসতেছিল সামনের থেকে যে ওরা হাত দিয়ে ইশারা দেওয়া লাগছে যে ভাই ডাইনে চাপ, নাইলে আমি যাবো কেমনে। বাজে অবস্থা খুব। মানলেন রে একটা সমস্যা যে ওভারটেকিং খুবই রিস্ক।
বাবু এদিকে আমরা কারো দিকে যাবো না, এদিকে দাঁড়াবি। সো আমরা এই মুহূর্তে আসি এই জায়গাটা, লোকালি যারা আসছে ওনারা বললো যে এই জায়গাটার নাম হচ্ছে বেনুখালী। আর এটার এক্স্যাক্ট প্লেস যদি বলি, কেরানীগঞ্জ থেকে আসার পরে রোহিতপুর পার হয়ে তারপরে হচ্ছে রামের কান্দা না, তুলসীখালী সেতু পার তুলসীখালী সেতু পার হয়ে, আচ্ছা আচ্ছা, উপজেলা তুলসীখালী সেতু যেখানে আমরা কিছুক্ষণ আগেও ফুটেজ নিয়েছি, তার পরে আরেকটা ব্রিজ আছে, দেন হচ্ছে সিরাজদি খান। তার সিরাজদি খানের পরের যে স্টপেজটা, তখন আমরা হচ্ছে এদিক দিয়ে যাচ্ছিলাম। বেসিক্যালি আমরা এখানে আসার কথা না, আমরা যাওয়ার কথা কোথায়, গোল্লা না মোল্লায়, বড়গোল্লা। বড় গোল্লা। আচ্ছা, গ্রামের নাম বড়গোল্লা। ইন্টারেস্টিং একটা নেম। সো দেখতেই পাচ্ছেন যে আশেপাশের এরিয়াল ভিউ কেমন আসতেছে, একটু পরে আরও এরিয়াল ভিউ নিব। কেমন লাগতেছে? অসাধারণ ভাই। যার কথা ছিল কই, এটা চোখে পড়ে গেছে না? আসলে মানে পুরা বছর অপেক্ষা করি হচ্ছে খালি এই সিজনটা দেখার জন্য, মানে এই উইন্টার তো অবশ্যই, উইন্টারের মধ্যে তো এই সরিষা ফুলগুলো হচ্ছে ফুটে, মানে সবচেয়ে বেস্ট লাগে আর কি আমার কাছে এটাই। আচ্ছা, এই সাইডে কি জানি জায়গাটার নাম, জায়গার নাম ভুলে গেছি। তো এই জায়গাটার নাম হচ্ছে বেনুখালী। এই আসার পর এখানে লোকাল কয়েকজনকে কয়েকবার জিজ্ঞেস করছি, কজ এই সরিষা ক্ষেতের মাঝখানে যখন ছবি তুলতে যাই, ছবি তুলে আবার এখানে আসার পর মনে পড়ে যে জায়গাটার নাম কি যেন, পরে এক জায়গায় লিখে রাখছি ছবি তুলতে তুলতে। আসলে এই জায়গার প্রকৃতি, আবহাওয়া সবই অনেক সুন্দর, একদম গ্রাম্য পরিবেশ। ঢাকার আশেপাশে আমার মনে হয় যে এই কেরানীগঞ্জের পাশে এরকম বেটার প্লেস আর নাই। যদি আপনি একদম কি বলে গ্রামের ফিল নিতে চান, সেক্ষেত্রে আপনাকে মোহাম্মদপুর থেকে কেরানীগঞ্জের দিকে যদি আসেন, তাহলে হচ্ছে আপনার মানে পুরো গ্রাম্য ফিলটা পাবেন। আর আমাদের ছোটো ভাই শান, ও ঘুরতে গেলেই খালি কেরানীগঞ্জ। ডান শান, হ্যাপি। কিন্তু নেক্সট আমরা ওই যে আজকে গোলা যেতে পারলাম না, গোলা যাওয়ার আগে আমরা এখানেই সরিষা ক্ষেত পেয়ে গেছি। সো এখানেই হচ্ছে যা ফুটেজ ছবি নেওয়ার নিয়ে নিছি। সো আজকে আর ওইদিকে যাওয়ার সময় নেই, রাত্রে আবার আমাদের ঢাকা ব্যাক করতে হবে। ঢাকা বেশি দূরে না, কত কিলো হবে, 22 কিলো এখান থেকে, 25 কিলো হবে না 30 কিলো। 30 কিলো। এই মুহূর্তে আমাদের চলে যাওয়ার পর প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর বেটা ওইটা কুয়াশা না, এটা ধোঁয়া, ওই যে আগুন জ্বালাইছে।
কয় কিলো আনলি এনে আর কয়েক কিলো ভিতরে না হইলেও তোর 10-12 কিলো আসছি আরো ভিতরে না 12 কিলো না 7-8 কিলো 7-8 কিলো 7-8 কিলো না জায়গা সুন্দর আর একটু গেলে তো ভাই মিনিট গাড়ি যাবো খায়াতে কিন্তু ওরা এই রাস্তা খুব